আসসালামু আলাইকুম। আমি একটি বাটিতে মরিচ কুচি করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে আমি এখন ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে এখন সুন্দরভাবে ফেটে নিব। দেখুন আমি কি সুন্দর করে ডিমটাকে ফেটে নিচ্ছি হাত দিয়ে ফেটলে কিন্তু এটা মানে খুব সুন্দর ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এই পর্যায়ে আমার হয়ে গেছে ডিমটা মাখানো। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। চলুন আপনাদের দেখাচ্ছি। আমি রাউন্ড করে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আগে থেকে আমি কেটে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ, গোল গোল করে চাকা চাকা করে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। তো আমি এখন এইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে সুন্দরভাবে আলতোভাবে সাজিয়ে দিবেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। যখন ওই সাইডটা একটু ভাজা হবে তখন ওই মুহূর্তে আগে থেকে ফেটে রাখা যে ডিম ওইগুলো দিয়ে দিব। দেখেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি সুন্দর করে ওই সাইডটাকে ভালোভাবে ভাজবো। যখন ব্যাক সাইডটা একটু বাদামি কালার হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে, পিজার মতো লাগছে। তো আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি গাইস। আমি উল্টাতে একটু অসাবধানতা অবলম্বন করায় আমার এটা একটু ভেঙে গেছে। তো অসুবিধা নেই, আমরা তো ভেঙেই খাবো, আস্তে তো আর খাবো না। আজকে যাই হোক, এটা এই পর্যায়ে দেখেন আমার ভাজাটা হয়ে গেছে। এটা এক দুদিন এরকম একটু নতুন স্টাইলে ডিম ভাজি করে খান, দেখবেন অনেক টেস্টি হয়, খুবই ভালো লাগে।